তাওবার বলা হয় ছেড়ে দেওয়া। কি দেওয়া বলেন? সবাই বলেন ফিরে আসা। কি বলেন? ফিরে আসা। কি? ফিরে আসা। তাওবার অনেকগুলো অর্থ। মানে তাওবা, তাওবা বলা হয় আমরা যেই পাপের ভিতরে লিপ্ত রয়েছি, আমরা যেই অহেতুক কাজের ভিতরে সময় নষ্ট করতেছি, আমরা বিভিন্ন রকম গুনাহের সাথে, বিভিন্ন রকম অন্যায়ের সাথে আমরা জড়িত রয়েছি। এই অন্যায়গুলো ছেড়ে দেওয়ার নামই হলো তাওবা। এই অন্যায়গুলো ছেড়ে দেওয়া মানে তাওবা হলো আমি যে অন্যায়টা করতেছি, অন্যায়টা আমার বুঝা, আমার এটা অন্যায় হচ্ছে, আমার এটা অন্যায় হচ্ছে, আমার গুনাহ হচ্ছে। যেমন মনে করেন আমি যদি কারো জমি ঠগে খাইতেছি, এটা আমার গুনাহ হচ্ছে। আমি যদি কারো পুষ্করিণীর মাছ অনুমতি ব্যতীত ধরে খেয়ে ফেলতেছি, এটা আমার গুনাহ হইতেছে। অনেক রকম গুনাহ। তাহলে আমার কি করতে হবে? আমার এই গুনাহকে ছেড়ে দিতে হবে। এই অভ্যাস, যে বদ অভ্যাস রয়েছে সেই অভ্যাসকে ছেড়ে দিতে হবে এবং এই প্রতিজ্ঞা করতে হবে আমি আর এরপর থেকে আমি কশিন কালো এই গুনার ধারে কাছেও যাব না। এইটার নাম হলো তওবা। এক হলো আমি ছেড়ে দিব, গুনাহ ছেড়ে দিছি, গুনাহকে আর ধরব না, গুনাহকে আমি ছেড়ে দিয়েছি, আমি আর গুনাহ করব না, আমি কখনো আর মিথ্যা বলবো না, আমি আর হারাম খাবো না, আমি চক্ষু দিয়ে অহেতুক জিনিস দেখব না, আমি কোনো পাপাচারের দিকে এই দুই চোখ দিয়ে আর কখনো তাকাবো না। হাজিরিন, এইটার নাম হয়েছে তওবা। তওবার অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব, তওবার বহুত গুরুত্ব। যদি কোনো ব্যক্তি তওবা যদি না করতে পারে, গুনাহ করতেছে, কিন্তু যদি ব্যক্তি গুনাহ থেকে তওবা না করে, ইস্তেগফার না করে, তার যদি কবরের ডাক চলে আসে, সে যদি মৃত্যুবরণ করে, অবশ্যই এই গুনাহের জন্য যদি মালিক রহম না করেন, আল্লাহ পাক যদি রহম না করেন, অবশ্যই এই গুনাহের জন্য, এই পাপের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জি, তো বলতেছিলাম তাওবা বলা হয় এই জিনিসকে, আমি একেবারে গুনাহকে ছেড়ে দিয়েছি, আমি আর কশিন কালেও গুনাহ করব না। এজন্য তাওবার গুরুত্ব বলতেছিলাম। তাওবা প্রয়োজন, তাওবা ব্যতীত কোনোভাবেই উপায় নাই। যদি আমি গুনাহে লিপ্ত থাকি, আমি যদি একই গুনাহ করতেছি, গুনাহ ছাড়তেছি না, আমার দাড়ি পেকে গেল, আমার বয়স হয়ে গেল, আমি বালেগ হয়ে গেছি, বালেগ হওয়ার পরেও আমি গুনাহ ছাড়তেছি না, আমার যৌবন পারিয়ে গেল, আমার বৃদ্ধা বয়স হয়ে গেছে, আমার মরণ চলে আসছে, আমি কবর পথের যাত্রী হচ্ছি, যদি আমি সেই গুনাহকে ছাড়তে না পারি, তাহলে আমার এই গুনাহের জন্য অবশ্যই আমার জাহান্নামে জ্বলতে হবে। হাজিরিন, এজন্য রব্বে কারীম কোরআনের ভিতরে তাওবার গুরুত্ব দিয়েছেন এবং বিশেষ করে আমাদের পূর্বপুরুষরাও তাওবার জন্য অনেক গুরুত্বর সাথে আলোচনা করেছেন।
তওবার জন্য বলেছেন, যদি কোনো ব্যক্তি একটা গুনাহ মনে করেন, আমি টিভি চাইতেছি অথবা রোজ চুরি করতেছি, একজন ব্যক্তি চুরি করতেছে, রোজ চুরি করতেছে, সে কোনোভাবেই বারণ হচ্ছে না, যে কোনো একটা গুনাহ সে বারণ হচ্ছে না, এটার জন্য অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। প্রিয় হাজিরিন, তাওবা করলে আমাদের কি ফায়দা হবে? আমাদের তওবা করলে কি ফায়দা হবে? তওবা করলে আমার ফায়দা হবে, আমি পরকালে মুক্তি পেয়ে যাব। আল্লাহর কাছে যখন আমি পরকালে তিনার সামনে হাজির হব, তাহলে সেই দিন আমি আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে যাব। তাওবা করলে অনেক ফায়দা, তাওবার অনেক গুরুত্ব। তাওবার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 পারায় আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের কথা এখানে অনেকগুলো, আমি যেহেতু সময়ও কম, সময় শেষের দিকে, আমি সহজ করে বলতেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বুজুর্গ ব্যক্তি, তিনার কাছে একজন ব্যক্তি আছে, হযরত আমার একটা অসুবিধা, আমার বাড়িতে পানি নেই, পানির ব্যবস্থা করা দরকার। আল্লাহর ওলি বললেন, যাও তুমি ইস্তেগফার করো। আরেকজন ব্যক্তি আছেন, সে ব্যক্তি বললেন, ও আমাদের ওলি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার বাড়িতে খাবার নাই, আমার বাড়িতে অভাব অনাটন। তিনি বললেন, যাও ইস্তেগফার করো। এমন কয়েকজন ব্যক্তি আছেন, তিনাদেরকে বারবার বলেন ইস্তেগফার করার জন্য। অতঃপর যখন আয়োজন শেষ হলো, সমাবেশ শেষ হলো, তার যে মুরিদ আছে, তার যে খাদেম রয়েছে, তিনি বললেন, সাহেব কত ব্যক্তিরা আসলো, সকলকেই বললেন আপনি ইস্তেগফার করার জন্য। বিষয়টা কি? রোগ ভিন্ন ভিন্ন, কত রকম রোগ, ওষুধ একটা দিলেন, তাহলে সেই রোগ কিভাবে ভালো হবে? তখন তিনি বললেন, তুমি কি রব্বে কারীমের এই সূরা নূহের 11 নম্বর আয়াত পড়ো নাই? সূরা নূহের 11 নম্বর আয়াত তালাশ করো। সূরা নূহের 10 নম্বর থেকেই এই ইস্তেগফার আলোচনা শুরু করেছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ইস্তেগফার করো তোমাদের প্রতিপালকের প্রতি। ইন্নাহু কানা গফফারা। বললেন আল্লাহ তাআলা কি গফুর? আমরা জানি না। গফফার, আল্লাহ গফফার, গফুর, তিনি রহমান। এজন্য বলেছেন, তো তিনি বললেন যে তুমি ইস্তেগফার করো। এখানে আল্লাহ তাআলা তারপরেই বলতেছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। সংক্ষিপ্ত করে আমি তাফসীরগুলো বলতেছি, অর্থগুলো বলতেছি, যে আসমান থেকে তোমাদের জন্য কি হবে? পানি বর্ষণ হবে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমরা কোরআন পড়িও না, কোরআনকে বুঝতেও চেষ্টা করি না, নিজেরও পড়ি না, সন্তানদেরকে সামনে ওদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য কোরআনের সাথে আমরা একটু হাত লাগাই না, ছেলেকে মক্তবে পাঠাই না। আরে মুসলিম হিসেবে কমপক্ষে কোরআন বুঝা আমাদের দরকার, একান্ত দরকার। আর নয় আমরা পথ কোথায় পাবো? আমরা পথ কোথায় খুঁজতেছি আল্লাহই ভালো জানেন। আমরা কোন দিকে বেচাইন হয়ে গেছি, উদাসীন হয়ে গেছি।
আমরা পথ খুঁজে পাচ্ছি না। অথচ আল্লাহ আমাদেরকে কত সুন্দর একটা চলার জন্য এক জিনিস রেখে গিয়েছে। এই জিনিসকেও যদি এই আল্লাহ পাকের কোরআনকে কালামকে যদি কেউ ধারণ করে, সে কঠিন কোশ্চেন কালেও পথ হারাবেন না। দুইটা জিনিসকে যে ব্যক্তি ধরবে, বলেন কয়টা জিনিস? সবাই বলেন, আওয়াজ করে বলতে হবে, সবাই বলতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আর অনেক জিনিস। আল্লাহ পাক এমন এক মহান সত্তা, তিনি এমন এক রহমান, তিনি এমন এক দয়াবান, তিনি এক মেহেরবান খোদা। তিনি চাচ্ছেন তিনার বান্দারা যেন সহজে জান্নাতে যেতে পারে, তিনার বান্দারা যেন কোনো বিপদে যেন না আটকায়। এজন্যই তিনি দুইটা জিনিস দিয়েছে, অনেক কিছু দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। রাসূল বলেছেন, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে কোশ্চিন কালো তোমরা বিপদগামী হবে না, তোমাদের পথ হারাবে না তোমরা। এক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রাসূলের হাদিস আর কোরআনকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি। আঁকড়িয়ে ধরা বলতে শুধু বুকের সাথে ধরলেই হবে? এই কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, কোরআন বুঝতে হবে। বুঝবো কিভাবে যদি অর্থ না পড়ি? আমরা অনেকের তো আলহামদুলিল্লাহ, কেন অনেকে বয়স হয়ে গেছে, যতটুকু সম্ভব চেষ্টা করবেন বোঝার জন্য, এবং আপনার নাতি নাতকার, আপনার ছেলে সন্তানকে বুঝান, কোরআন পড়ান, যেভাবেই হোক না কেন কোরআনকে পড়ান। আর না হয় অবস্থা ভালো হবে না তো। দেখেন না বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা মার খাচ্ছে, এগুলোর পিছনে কারণ কেন? এগুলোর পিছনে কারণটা কি? আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আজকে সমাজে এত অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি কেন? আমরা কোরআন হাদিসের ধারেও নাই। প্রিয় হাজিরিন, বলতেছিলাম যে আমরা আজকে কোরআনের ধারের কাছেও নাই। অনেকেই মনে করি এই 1 ঘন্টা ওয়াজ শুনছি, বা একটু মাঝে মাঝে একটু ওয়াজের কথা শুনছি, কোনো না মোবাইলে একটু ওয়াজ শুনি, মানে আমি আল্লাহ মাতো দাহার, আমি মুফতি সাহেব হয়ে গিয়েছি, আমার স্যার কে বেশি বোঝে। অথচ ভাই, কাকে ছোট করার জন্য বলতেছি না, আপনাদের দরদি হয়ে বলতেছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, কমপক্ষে নিজের নামাজের জন্য সূরাগুলো একটু ঠিক করেন। যেহেতু বয়স হয়েই গেছে, অনেক ভাই আছে যদি দাঁড় করায় সূরাগুলো সুন্দর নাই, ভাই কি নিয়ে যাবো আল্লাহর কাছে বলেন? নামাজটাও আমরা ঠিক মতো পড়তে পারি না। এর চেয়ে দুঃখের কথা, ব্যথা আর কোন জিনিস হতে পারে বলেন? আমরা মুসলমান দাবি করতেছি, আমরা শেষ নবীর উম্মত দাবি করতেছি, কিন্তু আমাদের থেকে এতটুকু জিনিসও এখন অর্জন হচ্ছে না। প্রিয় হাজিরিন, একবার একটু বালিশের সাথে মাথাটা লাগায়েন, একটু চিন্তা করেন যে আমরা আমাদের জীবনটা কিভাবে কাটিয়ে দিলাম, আমাদের সময়গুলো কিভাবে কাটিয়ে দিলাম। আমরা আমাদের সময়গুলো তো নষ্ট করে ফেললাম। এই জীবনে কি করেছি আমি, নাকি আমি এই দুনিয়াতে আল্লাহ পাক আমাকে শুধু বাড়ি করার জন্য, দোতলা বিল্ডিং, নিজের সন্তানকে বিদেশে, আমার সন্তানকে সরকারি একটা চাকরি, আমার সন্তানদেরকে বিবাহ দেওয়া, দিয়ে তাদেরকে সেটেল করে দেওয়া, এই পর্যন্তই আমার দায়িত্ব। এই দায়িত্ব যে আল্লাহ পাঠাইছে, বলেন এই দায়িত্ব যে পাঠাইছে নি, যাও তোমরা দুনিয়াতে গিয়ে খালি বিল্ডিং করবা আর অট্টালিকা করবা, আমার পদের কোনো দরকার নাই, ইবাদতের কোনো দরকার নাই, এগুলো বাদ দিয়ে তোমরা অহেতুক রাস্তায় হাঁটাহাঁটি করো, এজন্য পাঠাইছে। বলেন ভাই, নিজের বিবেককে ভাই একটু চিন্তা করেন, বিবেক দিয়ে একটু চিন্তা করেন। আমাদের সময়গুলো চলে যাচ্ছে, আমরা কবরবাসী হয়ে যাচ্ছি, কবর আমাদের কাছে চলে যাচ্ছে, কবর প্রতিদিন ডাকতেছে, কিন্তু আমাদের কবরের সম্পর্কে
কবর সম্পর্কে আমরা একদম উদাসীন হয়ে গিয়েছি। আর হইবই বা কিভাবে? আমরা আমলি বক্তা দাওয়াত দেওয়ার চেষ্টা করি না। সুরালা বক্তা বা গরম বক্তা হলে আমরা দাওয়াত দিই। আমলি বক্তা দাওয়াত দেওয়া একেবারেই কম, দেয় না আমলি বক্তা দাওয়াত। অনেক বড় বড় এলেম ওয়ালা আমলওয়ালা ওলামা একরাম রয়েছে যারা মাহফিলে যায়ও না, আর তাদেরকে কেউ দাওয়াতও দেয় না। তাদের নাম আমরা অনেকেই জানি না, এমন বড় বড় ওলামা একরাম রয়েছেন। কারণ শুননাই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তিনি একবার বলেছিলেন যে আমরা এই ওয়াজের সিস্টেমটা একটু ঘুরে দিই। আমরা কষ্ট হলো আমলি বক্তাদের ওয়াজ শুনি, একটু সুর আর গরম এগুলো একটু বাদ দিয়ে আমলি কথাগুলো শোনার চেষ্টা করি। সুর আর রং তামাশা করতে করতেই জিন্দিগিটা আমরা শেষ করে ফেলতেছি। আমরা আমাদের জীবনকে এভাবে হেলায় খেলায় নষ্ট করে দিচ্ছি। জীবনে কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নাই। ও হেতুক আমাদেরকে পাঠিয়েছে মালিক। আরে একটা চক্ষু কত লক্ষ লক্ষ টাকা, দুটা চক্ষু আল্লাহ দিতেছেন। একটু অক্সিজেনটা আপনি ডাক্তারখানায় চাইলে কত দাম, আইসিইউতে রাখলে লক্ষ লক্ষ টাকা বিল উঠে যায়। এগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ফিরি ফিরি দিছেন এমনি, এগুলোর হিসাব নেবেন না। প্রিয় হাজিরিন, আমি বলতেছি, আমি সমস্ত জায়গায় যেই জায়গায় আমি মাহফিল করি না কেন আমি এটাই বলি, আমি চাই মানুষের বিবেককে একটু নাড়া দেওয়ার জন্য। বিবেকটা একটু নাড়া দেয়। যদি আমাদের বিবেক নড়াচড়া না করে, আমাদের বিবেক যদি কাজ না করে, তাহলে আর আমরা কি করব বলেন? বিবেকই যদি কাজ না করে, যেখানে বিবেক না থাকে সেখানে আর কি বলার আছে? এজন্য প্রিয় হাজিরিন, সকলেই চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন। এগুলো নিয়ে সকলের একটু চিন্তা করার দরকার, অবশ্যই দরকার। চিন্তা যদি না করি পরিবর্তন আসবে না কখনোই। খালি যদি খাই আর পরি, আরামে জিন্দেগি কাটিয়ে দিলাম, মানে বরবাদ করে দিলাম আমাদের আমলি জিন্দেগি। আমরা শুধু আরামের খুঁজতেছি। হাজিরিন, আমরা কবরের কথা কি একবারও চিন্তা করিনি? এই কবরের ভিতরে আপনার আমার খেলার সাথী, আপনি আমি একসাথে স্কুলে গিয়েছিলাম, একসাথে আমরা খেলার মাঠে বিকেলে গিয়েছিলাম। একটা বার সবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন, কত একসাথে অফিসে চাকরি করেছিলেন, একসাথে কাজ করেছিলেন। আজ তারা নাই তারা, আজ তারা কবরবাসী হয়ে গিয়েছে, আজ তাদের মৃত্যুবরণ করেছে। তারা আজকে এই দুনিয়া ছেড়ে দিয়েছে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না। আপনার বাবা আমার বাবা এই দুনিয়াতে ছিল, তারাও এই দুনিয়াতে চাষাবাদ করেছিল, তারা এই দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করেছিল, তারা অনেক খাটাখাটি করেছে। আজকে যেই জমিতে আপনি আমি আছি, যেই জমির যেই বাড়ির মালিক আপনি আর আমি, এই জমির মালিক আপনার আমার বাবাও ছিল, আপনার আমার দাদাও ছিল, আপনার দাদার বাবাও ছিল, এর পূর্বপুরুষরাও ছিল। আজ দেখেন, আজকে তাদের নামও নাই। আপনি দেখেন না, কয়েকজন মুসলিমরা জিজ্ঞেস করেন আপনার দাদার নাম কি ছিল? বলতে পারবো? আওয়াজ করেন একটু, বলতে পারবেন না? তাহলে কিসের পিছনে আমরা সময়টা অহেতুক নষ্ট করছি? যেই জমির জন্য আমরা খুন খারাপি করতেছি, যেই জমির উপরে আমরা আজকে জুলুম অত্যাচার নির্যাতন করতেছি, লুটপাট করতেছি, আজ যেই জমির জন্য করতেছি, কিছুদিন পরেই সেই জমির সবাই আমাকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কোনো ডায়েরি খাতাও নাম থাকবো না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকে রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ফাকুল তুস্তাউ সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া
وإن من الحجارة لما يتفجر منه الأنهار এখানে একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা হলো কোরআন শরীফের 1 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় 9 নম্বর পৃষ্ঠা থেকে একটা ঘটনা টানছেন। আলোচনা অনেক বড় হবে, এই জন্য 9 নম্বর পৃষ্ঠাটা টানলাম না, আমি শুধু 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হয়েছে, কি হয়েছে তোমাদের? আরে পাথর থেকে দেখবে, পাহাড় থেকে পাথরগুলো পারে, পাথর পরে পরে 2 টুকরা হয়ে যায়, হয় কি না? অনেকে তো গেছেন, জানেন, পাহাড় থেকে পাথরগুলো পরে 2 টুকরা হয়ে যায়। অনেক আলোচনা, এটাই বলতেছেন মালিক। আবার এমনও রয়েছে অনেক পাথর ফেটে পানি বের হয়, বের হয় কিনা? পাথর ফেটে পানি বের হয়, পাথর থেকে ঝর্ণা অবতীর্ণ হয়। কিন্তু আপনি আমি কেমন অন্তর লয়ে ঘুরতেছি ও মুসল্লিরা? নিজের নফসের দিকে একটু জিজ্ঞেস করেন, নিজের কলবের দিকে একটু চিন্তা করেন ও বাবাজিরা, একটুবার নিজের অন্তরের দিকে চিন্তা করেন। আল্লাহ এভাবেই বলতেছেন, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة। কি হয়েছে আমাদের অন্তরে? আমাদের অন্তর কি পাথর থেকেও শক্ত হয়ে গিয়েছে? পাথর হয়ে গেছে আমাদের অন্তরগুলো, কেমন কঠিন পাথর হয়ে গেছে। সেই পাহাড়ের পাথরগুলো ফেটেও পানি বের হয়, সেই পাহাড়ের পাথরগুলো ফেটে 2 টুকরো হয়ে যায়। কিন্তু আপনার আমার জিন্দেগির সময়টা নষ্ট হচ্ছে, অহেতুক কাজে বৃথা সময় নষ্ট করতেছি, তারপরও আমাদের অন্তর কেন নড়তেছে না? আর ভাই মনে করেন না এমনি এমনি ছেড়ে দিবে। আল্লাহ তাআলা সূরা কাফের ভিতরে বলেন, অনেক আলোচনা, প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন বান্দা যখন তার আমল নামা দেখবে, আমল নামা দেখে বলবেন, আল্লাহ এই সামান্য কিছু। সূরা কাফের ভিতরে আয়াতের অর্থ, কিন্তু শুধু গল্প কাহিনী না, আয়াতের অর্থ বলতেছি, কোরআনের অর্থ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন দেখবে সে শুধু একজন মানুষকে উপকার করছে, নিয়ত করছে, নিয়ত, এইটারও সওয়াব পাবে। কেউ একটা সরষা দানা পরিমাণ, একটা চাউল তো চিনেন, একটা চাউল দান করেছে, এর সওয়াবটাও সেখানে একদম লিপিবদ্ধ করা। কেউ সামান্য থেকে একবার খারাপ দৃষ্টিতে তাকাইছে, এটা গুনাহ লেখা। বলবেন, ও মালিক, এইটা আবার কেমন আমল নামা? তুমি সামান্য থেকে সামান্য সব কিছুকে হাজির করে ফেলছো, সব কিছুই আসতে গিয়ে উপস্থিত। কোনো কিছু আপনার আমার সাথে 2 জন সিকিউরিটি গার্ড দেওয়া। বাংলাতে আমরা যারা বলি, আমাদেরকে মনিটরিং করার জন্য, আমাদেরকে সর্বদা দেখে শুনে রাখার জন্য 2 জন আমাদের সাথে বসা। কিভাবে ছুটবো আমরা? বলেন, কিভাবে আমরা ছুটে যাইব? সর্বদা লিখতেছে, ভালো কাজ করলেও লিখতেছে, খারাপ কাজ করলেও লিখতেছে। প্রিয় হাজিরিন, ও বাবাজিরা, ও আমার ভাই ব্রাদাররা, আপনাদের পায়ে ধরি, একবার একটু ভাই চিন্তা করেন, দুনিয়ার ওই অহেতুক কাজগুলো ছেড়ে দিয়ে মালিকের পথে চলে আসেন। আপনার আমার আমলগুলো জাররা জাররা করে হিসাব করা হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আরে ভালো খারাপ যেটাই হোক না কেন, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আপনি ভালোটাই করেন বা খারাপটাই বলেন, সমস্ত কিছুই হিসাব করে রাখা হবে। হাজির, আজকে আলোচনা করতেছিলাম তাওবার গুরুত্ব নিয়ে। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি সামনে একটা ঘটনা বলি। মদিনার ভিতরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, একবার একজন সাহাবী
হিজরত করে আসছেন। আনসারী সাহাবী সালাবাতুল আনসারী সাহাবী হিজরত করে আসছেন। আরেকজন সাহাবী ছিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের দুইজনের ভিতরে সম্পর্ক করে দিয়েছেন, বন্ধুত্ব করে দিয়েছেন। সাহাবারা তো একে অপরের ভিতরে অনেক মিল ছিল, মোহাব্বত ছিল। তারা তো এক ভাইয়ের জন্য এক ভাই জীবন দিয়ে ফেলত। একজন সাহাবী আরেকজনের প্রতি এতটা মায়াশীল ছিল, নিজের আপন ভাই না, কিচ্ছু না, রক্তের সম্পর্ক না, শুধু তার সাথে মুসলিম ভাই হিসেবে তাকে এত কদর করত, এত ভালোবাসতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর ভিতরে মোহাব্বত করে দিয়েছেন। একজনের নাম হলো সালাবাতুল আনসারী, আর একজন হলো আব্দুর রহমান। গভীর মনোযোগ দিয়ে শোনেন। যখন তিনাদের ভিতরে মোহাব্বত করে দিলেন, একদিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গেছেন। তখন তার বন্ধু সালাবাতুল আনসারীকে তার বাড়ির দায়িত্ব দিয়েছেন। আমার বাড়ির কি হাল অবস্থা এগুলো দেখা রেখো, এই দায়িত্ব দিয়ে গেছেন। যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গিয়েছেন, তখন সালাবাতুল আনসারী তার বাড়ির দায়িত্ব পালন করতেছেন, বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন খোঁজ খবর নিতেছেন। একদিন হঠাৎ আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে সালাবাতুল আনসারীর দৃষ্টিতে পড়ে গেল। দৃষ্টিতে পড়ার পরে তিনি আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতে স্পর্শ করে ফেলছেন। এমনি কোনো সমস্যা হয় নাই। এর ভিতরেই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ। এতটুকু বলছেন। সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে কঠিন এক ভয় ঢুকে গিয়েছে মালিকের। তখন সাথে সাথেই তিনি তাওবার জন্য চেষ্টা করতেছেন। না, এটা তো আমি বড় অন্যায় করে ফেলেছি, এটা আমি অনেক বড় জুলুম করেছি, আমি বড় পাপ করে ফেলছি। এই পাপের জন্য তিনি দৌড়াচ্ছেন তাওবা করার জন্য। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, যায় বললেন, হযরত আল্লাহর নবীর সাহাবী, আমি এমন একটা অন্যায় করে ফেলছি, আমি তাওবা করতে চাই। সংক্ষিপ্ত করে বলছি। তখন তিনি বলে দেন, আমার দরবার থেকে যাও, তুমি অন্য দরবারে গিয়ে দেখো, অন্যায়টা অনেক হয়ে গেছে, এটা আমি সুরাহা করতে পারবো না। তখন তিনি গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই জবাব দিলেন। সেখানেও কিছু না পেয়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। বললেন, এ আল্লাহর হাবিবের বন্ধু আবু বকর, আপনি একটা সুরাহা করে দেন, আপনি আমার জন্য একটি সুন্দর ব্যবস্থাপনা করেন। এটা তো আমার কাছে অনেক বড় অন্যায় হয়ে গিয়েছে, আমি আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলছি, এটা তো আমার জন্য অনেক গুনাহ হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও তুমি রাসূলের দরবারে যাও, আমি এটার সুরাহা করতে পারবো না, এটার সমাধান আমি করতে পারবো না। রাসূলের দরবারে যখন সালাবাতুল আনসারী সাহাবী গেলেন, যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো বড় অন্যায় করে ফেলছো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার দরবার থেকে তাকে পাঠিয়ে দিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে সালাবাতুল আনসারী বলেন, আল্লাহ, আমি সমস্ত দরবারে ঘুরেছি, আমার মনে হয় কোনো আর নিস্তার নাই, আমার মনে হয় আর কোনো পথ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। একথা বলতে বলতে সালাবাতুল আনসারী পাহাড়ের নিকটে চলে গেছেন। পাহাড়ে গিয়ে, পাহাড়ের পর্বতের ভিতরে গিয়ে প্রতিদিন কান্না করতেছে, ও আমার মালিক,
আমি তো বড় অন্যায় করে ফেলছি, আমি তো জুলুম করে ফেলছি। আল্লাহ আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এমন করে প্রতিদিন সালাবাতুল আনসারী সিজদায় পড়ে পড়ে কান্না করতেছে। প্রতিদিন কান্না করার পর একদিন মালিক জিব্রাইল আলাইহিস সালামকে রাসূলের কাছে প্রেরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, যাও গিয়ে আমার বন্ধুকে জিজ্ঞেস করো, এই দুনিয়াকে তুমি সৃষ্টি করেছো, প্রথম যে দুনিয়ার মালিককে। তারপরে বলছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন, এমন কয়েকটা প্রশ্ন আকারে বললেন। আয়া জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সালাম গ্রহণ করুন। আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করছে এই দুনিয়া কে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার মালিক কে, এই বান্দাগুলো সৃষ্টি কে করেছেন। তিনি উত্তরে বলছেন এগুলো সব কিছুর মালিক কে। সবাই বলেন কে, জোরে বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। তারপরে কয় তাহলে আপনি কেন সালাবাতুল আনসারীকে বিদায় করে দিলেন? সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত করে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে পাহাড়ে পাঠিয়ে দিলেন। পাহাড়ের দিকে যখন তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা যখন দুইজন সাহাবী পাহাড়ের দিকে যাচ্ছেন, খুঁজে পাচ্ছেন না। প্রতিমধ্যে রাখাল ব্যক্তিদেরকে যারা চাষাবাদ করে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কি একজন ব্যক্তি দেখছো, সালাবাতুল আনসারী কি দেখছো? তো ভাই আমরা তো সালাবাতুল আনসারী চিনি না, তবে প্রতি রাত্রে বেলা আমরা আমাদের বাড়িতে ঘুমাইতে পারি না, ওই পাহাড়ের ভিতরে কোন একটা পাগল যেন রব্বি 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 করে চিল্লে চিল্লে কান্না করতেছে। তার কান্নার আওয়াজে আমাদের আর ঘুম আসতেছে না, রাত হলে আমরা ঠিক মতো ঘুমাইতে পারি না। তিনি মাগফিরলি আল্লাহ মাগফিরলি বলে বলে আল্লাহর কাছে কোন ব্যক্তি যেন কান্না করতেছে। তারা যায় দেখে সালাবাতুল আনসারী, যায় বললেন, ইয়া আল্লাহ রাসূলের সাহাবী, আপনি আমাদের সাথে চলুন। বললেন তোমরা রাসূলকে কি অবস্থায় দেখেছো? বললেন আমরা ওই অবস্থায় দেখেছি যে অবস্থায় তুমি দেখতে চেয়েছো। মানে কি? রাসূলের সন্তুষ্টি, রাসূলের হাসি খুশি দেখতেছিল, সেই অবস্থায় দেখেছি। তুমি আমাদের সাথে চলো। তখন সাহাবীদের সাথে সালাবাতুল আনসারী চলে আসছে। প্রিয় হাজিরিন, তওবার কি গুরুত্ব দেখেন, তওবার কি ফজিলত। সালাবাতুল আনসারীকে রাসূলের দরবারে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে সালাবাতুল আনসারীর সাথে কথাবার্তা বললেন, সবাই মুলাকাত করলেন। এরপরে সংক্ষিপ্ত যেহেতু, তারপরে কিছুক্ষণ পরেই সালাবাতুল আনসারী আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ত্যাগ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখছেন মানুষকে কি দিয়েছে, তার তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে কেমন কবুল করেছে বুঝছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও আমার এই জামা দিয়ে সালাবাতুল আনসারীর কাপড়ের ব্যবস্থা করে দাও। সেই রাসূলের কাপড় দিয়ে সালাবাতুল আনসারীকে দাফন করেছে। তওবার কি গুরুত্ব দেখেন, আল্লাহ তাআলা কিভাবে কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করেন। প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার আর 100 বার দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।